Dear students, today we are going about part of urinary bladder. আমরা গতদিনই পড়েছিলাম urinary bladder এর external features নিয়ে। আজকে আমরা শুরু করব support থেকে। Support of the urinary bladder. The urinary bladder anchored firmly at its neck. আমরা প্রথমেই বলেছি নেকটা হচ্ছে সবচেয়ে স্টেবল অ্যান্ড কনস্ট্যান্ট পার্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার এবং এই নেকের মাধ্যমে ইউরিনারি ব্লাডারটা সাপোর্ট পেয়ে থাকে। Here it is fixed by its continuity with the prostatic glands and urethra. আমরা দেখেছি যে ইউরিনারি ব্লাডারের মাসেল লেয়ারের সাথে প্রোস্টেট গ্ল্যান্ডের মাসেল লেয়ারের কন্টিনিউইটি থাকে, ইউরেথ্রার কন্টিনিউইটি থাকে, যার কারণে এই পোর্শনটা ফিক্সড থাকে নেক। দ্য ফিক্সেশন অলসো হেল্পড বাই দ্য ডিফারেন্ট লিগামেন্টস। এই যে ফিক্স থাকে এটা আরও ফার্দার ফিক্স করে বাই দ্য ডিফারেন্ট লিগামেন্টসের মাধ্যমে। লিগামেন্টস কি কি আছে? আমরা ট্রু লিগামেন্টস পাই 9টা। True ligaments ki these are the condensation of pelvic fascia around the neck and the base of urinary bladder. Urinary bladder neck and base এর চারিদিকে pelvic fascia condensed হয়ে formation করে true ligament and it gives supports the urinary bladder. কি কি আছে ট্রু লিগামেন্ট? ট্রু লিগামেন্ট আমরা পাই মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট, যেটা একদম মিডলাইনে থাকে একটা মিডিয়াল পিউবোপ্রোস্টেটিক বা পিউবোভেসিক্যাল লিগামেন্ট। পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট পাবো মেইলে, পিউবোভেসিক্যাল লিগামেন্ট পাবো ফিমেইলে, রাইট অ্যান্ড লেফট দুই সাইডে আমরা দুটো পাই। অ্যান্ড ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট বা পিউবোভেসিক্যাল লিগামেন্ট একইভাবে মিডিয়ালটার সাইডে থাকবে, সেটা ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট বা ফিমেইলে পিউবোভেসিক্যাল লিগামেন্ট। অ্যানাদার ওয়ান ইজ দ্য ল্যাটারাল ট্রু লিগামেন্ট। এটাও ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক বা পিউবোভেসিক্যালের আরও ল্যাটারালি থাকে ল্যাটারাল ট্রু লিগামেন্ট। Lateral true ligament formed by the bundles of collagen fiber. Collagen fiber দিয়ে formation হয়। এই পেলাম আমরা 2, 6, 7টা লিগামেন্টস। আসি মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট। মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট একটা আমরা দেখেছি অ্যাপেক্স অফ দ্য ইউরিনারি ব্লাডারের সাথে লাগানো থাকে মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট। ইট ইজ ফর্মড বাই দ্য ফাইব্রাস রেমনেন্ট অফ দ্য ইউরেকাস। ইউরেকাস কি জিনিস আমরা পড়েছিলাম? অ্যালান্টোয়েসের ইন্ট্রাঅ্যাবডোমিনাল পার্টটাকে আমরা নাম দিয়েছিলাম ইউরেকাস। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার অ্যাপেক্স টু দ্য আম্বিলিকাস and it maintains the urinary bladder in position anteriorly and superiorly. এই যে ছবিতে ইউরিনারি ব্লাডারের অ্যাপেক্সের সাথে আম্বিলিকাস পর্যন্ত অ্যাটাচড হয়ে আছে মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট। যখন পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে কভার থাকে তখন সেটাকে আমরা বলি ফোল্ড, মিডিয়ান আম্বিলিক্যাল ফোল্ড। নেক্সট পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। টোটাল 4টা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল, রাইট লেফট, এই টোটাল 4টা হলো 2 on each side, lateral and medial. They fix the neck of urinary bladder. Female, these ligaments are termed as pubovesical ligament. Here ligaments ends around the neck of urinary bladder. Urinary bladder এর নেকে এসে শেষ হয়ে যায়। Lateral puboprostatic ligament দুইটা থাকে রাইট অ্যান্ড লেফট। It extends downwards and medially from anterior end of tendinous arc of pelvic fascia. এই দেখা যাচ্ছে tendinous arc of pelvic fascia to blend with the upper part of the prostatic sheath. Prostatic sheath এর upper part এর সাথে blend হয়ে যায়। This is the puboprostatic ligament and this one is the pubovesical ligament. And medial puboprostatic ligament, it is also 2 in number, right and left, extends from downwards backwards from the neck of pubic bone near the pubic symphysis to the prostatic sheath. Medial, it is the medial puboprostatic ligament, back of pubic symphysis থেকে শুরু হয়ে prostatic sheath এ এসে শেষ হয়। It forms the floor of retropubic space of radius. Lateral true ligament, এটাও 2টা নাম্বার, রাইট অ্যান্ড লেফট, extends from inferolateral surface of urinary bladder to the tendinous arc of pelvic fascia. Inferolateral surface থেকে tendinous arc পর্যন্ত এক্সটেন্ড করে, এটা ফর্ম করে lateral true ligament. তাহলে আমরা লিগামেন্ট পেলাম মিডিয়ান umbilical ligament, medial and lateral puboprostatic ligament, lateral true ligament. Posterior ligament ও থাকে 2টা, 2 in number, right and left. It is the posterior ligament, 2 in number, right and left. It extends as a sheet of loose areolar tissue.
এটা লুজ এরিওলার টিস্যুর একটা শীট, এক্সটেন্ডস ফ্রম সাইড অফ দ্য বেজ অফ ইউরিনারি ব্লাডার, বেজের সাইড থেকে পেলভিক ওয়াল পর্যন্ত এক্সটেন্ড করে। এটার ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে এটার ভিতরে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস থাকে। ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস আমরা তাহলে দুইটা জায়গায় পেলাম, একটা পেলাম স্পেস অফ রেডজিয়াসে আর একটা পেলাম পোস্টেরিয়র লিগামেন্ট। False ligament are formed with a double layer fold of peritoneum. They do not have the supportive function. এদের তেমন কোনো supportive function নাই। Total 7 in number. These are median umbilical fold. 1 in number. It is a fold of peritoneum over the median umbilical ligament. Medial umbilical fold. It is 2 in number. It is a fold of peritoneum over the obliterated umbilical arteries. দুইটা অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারিজের উপরের যে ফোল্ড সেটাকে বলা হয় মিডিয়াল আম্বিলিক্যাল ফোল্ড। এটা হচ্ছে মিডিয়ান আম্বিলিক্যাল ফোল্ড, এটা হচ্ছে মিডিয়াল আম্বিলিক্যাল ফোল্ড যেটা অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারিজ থাকে, আর হচ্ছে ল্যাটারাল আম্বিলিক্যাল ফোল্ড আরেকটা থাকে। ল্যাটারাল ফলস লিগামেন্ট 2 in number, formed by the reflection of peritoneum from urinary bladder to the side wall of the pelvis. It is formed by the paravesical fascia. Posterior false ligament, sacrogenital fold বা vesicosacral fold. It is also 2 in number. It is a fold of peritoneum extends from side of urinary bladder to the posteriorly on either side of rectum anterior aspect of the third sacral vertebra. False ligament গুলোর নামগুলো জানলেই চলবে। মেইনলি আমাদের এই দুইটা জিনিস জানতে হয়। মিডিয়ান আম্বিলিক্যাল ফোল্ড কি দিয়ে ফর্মেশন হয়? মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্টের জন্য। আর মিডিয়াল আম্বিলিক্যাল ফোল্ড কেন ফর্মেশন হয়? অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারিজের জন্য। আরেকটা থাকে ল্যাটারাল আম্বিলিক্যাল ফোল্ড, এইখানের সাথে রিলেটেড না। ল্যাটারাল আম্বিলিক্যাল ফোল্ডটা ফর্মেশন হয় ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলসের জন্য। লিগামেন্টগুলোর নাম জানলেই হবে। ইন্টেরিয়র অফ ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের মিউকাস মেমব্রেনের মধ্যে আমরা কিছু ইরেগুলার ফোল্ডস দেখতে পাই, তাদেরকে বলি রুগী। Mucous membrane shows some temporary irregular folds. These are obliterate. That means যখন এমটি থাকে তখন folds এর পরিমাণ বেশি থাকে, তখন এটা distended হয়, তখন folds এর পরিমাণ কমে। এদেরকে বলা হয় রুগী। The mucous membrane loosely attached with the subjacent muscular cord. নিচের আন্ডারলাইং যে মাসেল লেয়ার আছে সেই মাসেল লেয়ারের সাথে লুজলি অ্যাটাচড থাকে and disappear when bladder is full. এই ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় যখন ব্লাডারটা ফুল থাকে। হোল মিউকাস মেমব্রেনে একই রকম ক্যারেক্টার, কিন্তু a smooth triangular area on the mucous membrane covering the internal surface of lower part of the base of urinary bladder is called trigone. Lower part of the posterior surface এ lower part of the base of urinary bladder এ আমরা একটা স্মুথ ট্রায়াঙ্গুলার এরিয়া দেখি, সেটাকে বলা হয় ট্রাইগন। এখানে কোনো রোগী থাকে না। অন্য জায়গায় যেরকম মিউকাস মেমব্রেন আন্ডারলাইং মাসেল লেয়ারের সাথে লুজলি অ্যাটাচ থাকে, এখানে আন্ডারলাইং মাসেল লেয়ারের সাথে এই মিউকাস মেমব্রেনটা ফার্মলি অ্যাডহারেন্ট থাকে। Here mucous membrane is in the trigone. Mucous membrane is smooth, firmly bound to the muscular cord. Ureter piers obliquely the urinary bladder. Ureter গিয়ে urinary bladder এ obliquely open করে। আমরা ureter-এর intravesical part-এর কোর্সেই দেখেছি যে obliquely open করে। Opens in the urinary bladder. It acts as a bulb that prevents regurgitation of urine. এই obliquely open করার জন্য ইউরিনটা ইউরিনারি ব্লাডার থেকে রিগার্জিটেট হয়ে ইউরেটারে যায় না। এখানে এই ছবিতে এটাই দেখা যাচ্ছে, মিউকোজাল ইরেগুলার ফোল্ডস আছে চারিদিকে, কিন্তু ট্রাইগন ইউরেটারিক ওপেনিং, দিস পোর্শন ইজ দ্য ট্রাইগন। এটা স্মুথ শাইনি পার্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার, ভিসেরায় খুব সুন্দর বোঝা যায় এই ট্রাইগনটাকে। ট্রাইগন অফ ইউরিনারি ব্লাডার, ইন্টারনাল ট্রাইগন বা ট্রাইগোনাম ভেসিকি। আমরা এক্সটার্নাল ট্রাইগন আরেকটা পড়েছিলাম, পোস্টেরিয়র সারফেস অফ দ্য বা বেস অফ দ্য ইউরিনারি ব্লাডারের নন পেরিটোনিয়াল যে পোর্শনটা ছিল সেই জায়গাটাকে বলেছিলাম আমরা এক্সটার্নাল ট্রাইগন। আর ইন্টারনাল ট্রাইগন, যার আরেক নাম ট্রাইগোনাম ভেসিকি বা ট্রাইগন অফ ইউরিনারি ব্লাডার, অনেক সময় শর্ট নোট আসে। It is an equilateral triangular area of the internal surface of lower part of the base of urinary bladder. Urinary bladder এর base এর lower part যে পোর্শন যে জায়গাটাকে বাইরে আমরা এক্সটার্নাল ট্রাইগন বলি, ভিতর দিকে সেই জায়গাটাকেই বলা হচ্ছে ইন্টারনাল ট্রাইগন বা ট্রাইগোনাম ভেসিকি। It is a triangular area.
ট্রায়াঙ্গেলটা কি দিয়ে ফরমেশন হয়? বেজে ফরমেশন হয় দুইটা ইউরেটারিক অরিফিসের জয়েনিং, আর নিচে থাকে হচ্ছে ইউরেথ্রাল অরিফিস। বাউন্ডারি কি? অ্যাপেক্স ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস ফর্মড বাই দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, and base lies above, base formed by the inter-ureteric ridge। দুইটা ইউরেটারের ওপেনিংকে যদি আমরা জাংশন করি যে ফোল্ড দিয়ে, সেটাকে বলা হয় ইন্টার-ইউরেটারিক রিজ। এইটার আরেক নাম হচ্ছে বার অফ মার্সিয়ার, হুইচ এক্সটেন্ডস বিটুইন টু ইউরেটারিক অরিফিস। আর সাইড ফরমেশন হয় কি দিয়ে? একটা দুই দিকে দুইটা সাইড থাকে, একটা ইউরেটারিক অরিফিস আর ইউরেথ্রাল অরিফিস জাংশন করলে, যোগ করলে যে লাইনটা হয় সেই লাইনটাই হচ্ছে সাইড অফ দ্য ইন্টারনাল ট্রাইগন ফরমেশন করে। এই জাংশনটাকে বলা হচ্ছে ইউরেটেরো ইউরেথ্রাল রিজ। ইউরেটারের ওপেনিং থেকে ইউরেথ্রাল ওপেনিং, এই জন্য ইউরেটেরো ইউরেথ্রাল রিজ। এই রিজের আরেকটা নাম হচ্ছে বেলস অফ বার্ড। বেলস অফ বার্ড এটি হচ্ছে বাউন্ডারি অফ ট্রাইগন। ট্রাইগন হ্যাজ ফলোয়িং ফিচার। ট্রাইগনের কিছু ফিচার্স থাকে। আমরা এছাড়া বলেছি ট্রাইগনটা শাইনি থাকবে, স্মুথ থাকবে, কোনো রোগী থাকবে না। ট্রাইগন আন্ডারলাইং মাসেল লেয়ারের সাথে এই সুপারফিশিয়াল লেয়ার টাইটলি অ্যাডহারেন্ট থাকবে। Anterior-inferior part by inferior angle formed by the internal urethral orifice, posterior superior angle formed by the 2 in number formed by the opening of ureter। এখানে আমরা পাই ইভুলা ভেসিকি, জাস্ট একটা মিউকোজাল এলিভেশন কোথায় থাকে? নিয়ার দ্য ইনফেরিয়র অ্যাঙ্গেল বা ইউরেথ্রাল ওপেনিং এর কাছাকাছি, জাস্ট অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। এই যে ইভুলি ভেসিকি ইলিভেশনটা ফর্মড হয় কি জন্য? ডিউ টু মিডিয়ান লোব অফ দ্য প্রোস্টেট। আর ইন্টার ইউরেটারিক রিজ বা ক্রেস্ট অফ মার্সিয়ার বলেছিলাম, দুইটা ইউরেটারের ওপেনিং যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে বার অফ মার্সিয়ার বা ক্রেস্ট অফ মার্সিয়ার বা ইন্টার ইউরেটারিক রিজ। ইট কানেক্টস টু ইউরেটারিক ওপেনিং, ফর্মস দ্য সুপিরিয়র বাউন্ডারি অফ দ্য ট্রাইগন, produced by the continuation of the bladder wall of inner longitudinal courts of the ureter. Ureteric folds extends beyond the opening of ureter। এখানে আমরা ureteric fold পাই, produced by ureter as they runs obliquely through the bladder wall। যে জায়গা দিয়ে obliquely পাস করে সেখানে আমরা একটা উঁচু জায়গা পাই, সেটাকে বলা হয় ureteric fold। সেটাকে আমরা বলি ureteric fold, সেটাকে আমরা বললাম ureteric fold। ইউরেটেরো ইউরেথ্রাল রিজ বা বেলস বার যেটা, সেটা আগেও বলেছি, এক্সটেন্ডস ফ্রম ইউরেটারিক অরিফিস টু দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, প্রডিউসড বাই লংগিটিউডিনাল ফাইবার্স অফ দ্য ইউরেটার, extends behind the ureteric orifice down on each side of trigon towards the middle lobe of prostate। এইটাই হচ্ছে, তাহলে এখানে ছিল ইভুলা ভেসিকি, এটা হচ্ছে ইন্টার ইউরেটারিক রিজ, এটা হচ্ছে ইউরেটেরো ইউরেথ্রাল রিজ, এটা হচ্ছে ইউরেটারিক ফোল্ড। Mucosa of trigon is tense, smooth, glistening even when urinary bladder is empty. It is tightly adherent to the underlying muscle wall. It allows easy passage of urine from ureteric orifice to urethra through the internal urethral orifice. It is very sensitive area of expansion। এই জায়গায় expand হলে feeling হয় micturition-এর। Once it stressed to certain degree, the urinary bladder signal the brain of needs to empty the bladder. The signal becomes stronger as the urinary bladder continues to fill। এখানে যদি ইউরিন যায়, ইউরিন ফিল আপ হয়, ব্রেইনের সিগন্যাল পাঠায় ব্লাডারকে এমটি করার জন্য। এই জায়গা হাইলি সেন্সিটিভ। The lining epithelium of trigon is derived from caudal end of mesonephric duct, which is mesodermal in origin। আমরা যখন ডেভেলপমেন্ট দেখব, অন্য জায়গার লাইনিং ইপিথেলিয়াম ডেভেলপ করে এন্ডোডার্ম, কিন্তু এই ট্রাইগনের লাইনিং ইপিথেলিয়াম মেসোডার্মাল ইন অরিজিন, এটা মেসোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে। রেস্ট পার্ট অফ লাইনিং ইপিথেলিয়াম অফ ইউরিনারি ব্লাডার ইজ এন্ডোডার্মাল ইন অরিজিন। Difference between trigon and rest portion of the bladder. Trigon is tense, smooth, shiny without rugi even on empty bladder, have high sympathetic innervation। ট্রাইগনের মধ্যে আমরা লাইনিং ইপিথেলিয়াম পাই, তার নিচে একটা থিন লেমিনা প্রপ্রিয়া লেয়ার পাই, নিচে মাসেল পাই, ট্রাইগোনাল মাসেল অফ বেল। তার নিচে একটা লুজ এরিওলার শিট থাকে যেটা বলা হয় ফাসা অফ ওয়াইল্ডেয়ার। ফাসা অফ ওয়াইল্ডেয়ারের নিচে থাকে ডেট্রোসর মাসেল। রেস্ট পোর্শন আমরা আরেকদিন পড়ব। আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।